আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব হার্ট কিভাবে ভালো রাখা যায়। সৃষ্টিকর্তা প্রদত্ত সব ধর্মের লোকের ক্ষেত্রেই একই একই নিয়ম প্রযোজ্য। হার্ট সৃষ্টিকর্তা একবারই চালু করে দিয়েছেন, ওই চালু অবস্থায় আছে, ও কখনো বন্ধ হয়ে যাবে না। শরীরের বিভিন্ন অর্গান আছে যেগুলো কখনো কখনো নিস্তেজ হয়ে থাকলেও কাজ চালিয়ে নেওয়া যায়, কিন্তু হার্ট এমন একটা জিনিস, হার্ট শরীরের এমন একটা অর্গান, হৃৎপিণ্ড শরীরের এমন একটা অর্গান যেটা একবার বন্ধ হয়ে গেলে আর দ্বিতীয় কিন্তু চালু করানো যায় না। তো হার্ট সুস্থ রাখার কতগুলো নিয়ম কানুন আমি আজকের আলোচনা করব। আলোচনাটি দর্শক শ্রোতা আপনারা মনোযোগ সহকারে শুনলে খুব উপকৃত হবেন বলে আমি আশা রাখি। আমরা কিছু কিছু খাবারের পরিবর্তন করে ডায়েট চেঞ্জ করে আমরা কিন্তু হার্টকে ভালো রাখতে পারি। বাংলাদেশ তথা উন্নত বিশ্বের বিভিন্ন জায়গাতে এখন ইদানিং দেখা যাচ্ছে যে রাস্তার পাশেও বেশ কিছু মাংসের আইটেম বিক্রি করছে। অলরেডি আজ থেকে 20-25 বছর আগে আমিও এরকমের মাংসের আইটেম খেয়েছিলাম, বিশেষ করে মোহাম্মদপুরের বিহারীবাজার ক্যাম্প থেকে। ওরা ওখানে বিহারি ক্যাম্পরা বিভিন্ন সময় মাংসের আইটেম বিভিন্ন রকমের তৈরি করে, মাংসের চাপ, টিকা কাবাব, শামি কাবাব, বিফ কাবাব, ব্রেন ফ্রাই, এগুলো তৈরি করে খাইয়েছিল। ঠিক আছে, 20 বছর আগে আমাকে খাইয়েছিল, 25 বছর আগে আমাকে খাইয়েছিল, সেটা আমার জন্য মোটামুটি ভালো ছিল। কিন্তু এখন যদি আমাকে ব্রেন ফ্রাই দেয়, আমাকে যদি বিফ চাপ দেয়, তাহলে এটার লোড আমি কিন্তু আর নিতে পারবো না। পরিণতি, হার্ট আমার অসুস্থ হয়ে যাবে, হার্ট আমার ভালো থাকবে না। আপনার বয়স 8 বছর 10 বছর, আপনার ব্রেন ডেভেলপ, আপনার শারীরিক ডেভেলপ, দৈনিক ডেভেলপের পরিপ্রেক্ষিতে আপনি বাটার খেতে পারেন, আপনি চর্বি খেতে পারেন, আপনি বিভিন্ন জাতের মাংস খেতে পারেন, পাঁঠার মাংস খেতে পারেন, খাসির মাংস খেতে পারেন, ছাগলের মাংস খেতে পারেন, দুম্বার মাংস খেতে পারেন, উটের মাংস খেতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার বয়স 60 বছর, এখন আপনি একদম, বিশেষ করে ফার্মের সার, যার পুরোটাই চর্বি, এই চর্বিযুক্ত খাবার আপনি খেলেন তো আপনি মরলেন। এগুলো আপনার জন্য খাওয়া যাবে না। আপনার বয়স যখন আন্ডার 30-40 থাকবে, তখন আপনি কিছু কিছু খেয়ে নেন, আর তখনও কিছু পরীক্ষা নিরীক্ষা করান, দেখেন যে কি ব্লাডে কোলেস্টেরলের পরিমাণটা বেড়ে গেছে কিনা। আমরা কিন্তু হার্টটাকে ভালো রাখার জন্য আমরা কিন্তু ওই আমরা যারা চিকিৎসক আছি, আমরা কিন্তু ওই কোলেস্টেরলকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এই কোলেস্টেরলের ব্যাপারেও আমি একটু আলোচনা করব। যাদের বয়সের তারতম্য অনুসারে কোলেস্টেরল একটু বেশি হয়ে গেছে, 40-এর পরে যাদের কোলেস্টেরল বেশি হয়ে গেছে এবং তার হার্টের একটু সমস্যা আছে, আর তার যদি টোটাল কোলেস্টেরল 250 মিলিগ্রাম পার ডেসিলিটার ব্লাডে থাকে, তাহলে তার জন্য কিন্তু বেশি, এটা 170-এ নিয়ে আসতে হবে। 170 কিংবা 180 মিলিগ্রাম পার ডেসিলিটারে নিয়ে আসতে হবে।
এই মর্মে আপনাকে কাজ করে যেতে হবে। কি কি কাজ করতে হবে এটাও আমি বলে দিচ্ছি। তারপর আসে আপনার এলডিএল কোলেস্টেরল। এটা সাধারণত আপনার 70 বা 70 মিলিগ্রাম পার ডেসিলিটার ব্লাডে থাকবে। এখানে যদি 100, 110 এই রকমের যদি পাওয়া যায়, এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর, এটা কিন্তু কমিয়ে আনতে হবে। আবার এইচডিএল কোলেস্টেরল, এটা কিন্তু কম থাকলে চলবে না, এটা কিন্তু বাড়াতে হবে। তারপর আসে আর একটা ক্ষতিকর কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিড। এই ট্রাইগ্লিসারিডটা 200-র নিচে রাখতে হবে। এটা 180 মিলিগ্রাম পার ডেসিলিটারে রাখার চেষ্টা করবেন। এখান থেকে বেড়ে যাওয়া মানেই আপনি মৃত্যুর ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেল। এতে হবে কি, আপনার ব্লাডে যে ওই আর্টারি আছে, এই আর্টারিতে ব্লাড অনেক সময় জমে যাবে, জমে গিয়ে অনেক সমস্যা করবে। আবার আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন, তাহলে ধূমপান আজই ত্যাগ করুন। আপনি যদি অ্যালকোহল সেবন করে থাকেন, অ্যালকোহল আজকেই পরিত্যাগ করুন। অ্যালকোহল শরীরের জন্য ক্ষতিকর। হয়তো বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডভার্টাইজে আপনি দেখেন, হ্যাঁ, অ্যালকোহল ইজ হার্মফুল ফর ইউর লিভার, smoking is dangerous for your হিউম্যান বডি। এরকমের অ্যাডভার্টাইজ কিন্তু আপনি দেখতে পারেন, অ্যালকোহল ইনজুরিয়াস ইউর হেলথ। তো এগুলো আপনি বর্জন করুন। আর আপনি হার্টকে ভালো রাখার জন্য আপনি কিছু নিয়ম কানুন মেনে চলুন। আপনি পরিমাণ মতো খাবার খান, আপনি করেন, অটোফেজি করেন, আপনি সিয়াম থাকেন, আপনি রোজা থাকেন, অনেক ভালো থাকবে। আপনি সুষম খাবার খান, একটু হাঁটাহাঁটি করুন, একটু ব্যায়াম করুন, আপনার হার্ট ভালো থাকবে। আপনার ভালো কোলেস্টেরলের মাত্রা কম, এই কোলেস্টেরলের মাত্রাটা আপনি বাড়িয়ে দিন। আপনি কিছু আমরা ফুড সাপ্লিমেন্ট কিছু খেতে দেই, কিছু ড্রাগও দিয়ে থাকি, যেমন ওমেগা 3 ফুড সাপ্লিমেন্ট মার্কেটে পাওয়া যায়, বিভিন্ন নামে ফার্মেসিতে পাওয়া যায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ইপিএ, ডিএইচএ, এগুলো আপনি খেতে পারেন। তারপর ওয়ালনাট খেতে পারেন, ওয়ালনাটে ফ্যাটি অ্যাসিড আছে। আপনি চিয়া সিড খেতে পারেন, চিয়া সিডে ফ্যাটি অ্যাসিড আছে। হ্যাঁ, এগুলো খেলে আপনার হার্ট ভালো থাকবে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করেন, আপনার হার্ট ভালো থাকবে। আর স্যাচুরেটেড ফ্যাট, চর্বিযুক্ত খাবার, এগুলোকে না বলুন। 40 বছরের পর আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করুন, আপনি ইসিজি করুন, লিপিড প্রোফাইল। এই যে কোলেস্টেরলের কথা বললাম, আমরা চিকিৎসা বিজ্ঞানে ভাষায় এটাকে বলি ব্লাডের লিপিড টেস্ট। লিপিড প্রোফাইলটা একটু চেক করে দেখুন যে কত আছে, কমে গেল না বেড়ে গেল। একটু মাঝে মাঝে একটু চেক আপ করা আপনার জন্য অনেক উপকারী, আপনি চেক করেন। তারপর আপনি একটু আপনার সম্বল আছে, আপনি ইসিজিটা করেন। আর একটা হার্টের পরীক্ষা আছে, ইটিটি নামে একটা টেস্ট আছে, এই ইটিটি টেস্টটাও আপনি করতে পারেন। এই নিয়মকানুন মেনে চলুন, হার্টকে সুস্থ রাখুন, হার্টকে সবল রাখুন। থ্যাংক ইউ অল।